সালাম আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? আসেন আমরা শুরু করি। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট বাড়ি কাজ দেওয়া হয়েছে গতকালকে। এই যে এই এই শব্দগুলোর পরে বলছি যে মানে এগুলোর পরে অলওয়েজ জিরান্ড হয়। আপনারা কি এই নিজে চেষ্টা করছেন এটা লেখার? আপনাদের মধ্যে এর মধ্যে অনেকগুলা জিনিস আপনাদেরকে বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে আপনাদেরকে এলিমেন্টস অফ সেন্টেন্সের একটা শীট দেওয়া হয়েছে। এক, হ্যাঁ। ২ নাম্বার হচ্ছে আপনাদেরকে ২৮টা প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্নের একটা শীট দেওয়া হইছে। তারপরে আহ এটা ছাড়াও আপনাদেরকে দেওয়া হইছে এইচডব্লিউ। এইচডব্লিউ হচ্ছে ওই যে এটা যে হচ্ছে জিরান্ডের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়া বাক্য তৈরি করা। তারপরে আজকে আবার যখন আমি পার্টিসিপল করাবো না, পার্টিসিপলও এরকম পার্টিসিপল নাই, বিশেষ করে ইনফিনিটিভ যখন করাবো ওইটারও এরকম কিছু শব্দ থাকবে, সেটা দিয়ে বাক্য তৈরি করা। আরো একটা শীট দেওয়া হয়েছে, আপনাদের মনে আছে? আর একটা শীট দেওয়া হয়েছে হচ্ছে যে আপনাদেরকে দুইটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজ। এই দুইটা প্যাসেজ বলছে যে পড়ে আসতে। এর মধ্যে যেটা নিয়ে ব্রেইন ড্রেইন নিয়ে যে প্যাসেজটা ছিল, ব্রেইন ড্রেইন, বলছে এই প্যাসেজটা অবশ্যই পড়তে হবে, নাইলে তো আপনি ওই যে সেন্টেন্স, যে বড় বড় সেন্টেন্স লিখছি ওটা তো বুঝবেন না, বা ওইটা যদি আপনি নিজে পড়ে না আসেন তাহলে আমার পড়া সহজে বুঝবেন না। তাহলে এটা আর একটা হচ্ছে এআই নিয়ে একটা কম্প্রিহেনশন আছে। মোট ৩টা শীট। আর হচ্ছে কালকেও বলা হয়েছে ২৮টা প্যাটার্ন নিয়ে আপনি বাক্য বানাবেন। এরকম কি কেউ আছেন এখানে? যা যা লিখছি আমি এই পার্টিসিপেলের, এটা তো এখন দেই নাই, হ্যাঁ। এই যে ১, ২, ৩, ৪, এই ৪টা কাজ মানে ২টা প্যাসেজও পড়ে ফেলছেন, জিরান দিয়ে বাক্য তৈরি করতে বলছি করছেন, ২৮টা প্যাটার্নে নিজে নিজে ২৮টা সেন্টেন্স লিখছেন, এলিমেন্টস অফ সেন্টেন্সের শীট শেষ করছেন। এরকম কেউ আছেন সব শেষ করছেন? এরকম কেউ নাই। ২টা করছেন, একটা করছেন, অসুবিধা নাই, আজকের জন্য মাপ। যারা যারা কথা শুনতেছেন না, যেহেতু করতেছেন না, তারা কিন্তু খুব বেশি উপকার হবে না আপনার ফ্রি ক্লাস করেও। কারণ আপনি যে প্র্যাকটিসটা নিজে করতে হবে, বা না বুঝলে আমার আবার জিজ্ঞেস করতে হবে যে স্যার এই প্যাটার্নটি সেন্টেন্স বানাইতে পারি নাই, তারপরে জিরান্ডের এই ওয়ার্ড দিয়ে বাক্য বানাইতে পারি নাই, এলিমেন্টস অফ সেন্টেন্সের শীট পড়ছি কিন্তু এই জিনিসটা বুঝি নাই, কম্প্রিহেনশন পড়ছি কম্প্রিহেনশনের এই লাইনটা বুঝি নাই, এগুলো জিজ্ঞেস করতে হবে। দরকার হলে কম্প্রিহেনশন দুইটা আমি ক্লাসে পড়াই দিব, কিন্তু আপনারা তো পড়তে হবে। তো আজকে ফাইনাল, হ্যাঁ। আগামী কালকের মধ্যে এই জিনিসগুলা সবাই শেষ করে আসবেন। আগামীকালকে লাস্ট ডেডলাইন, হ্যাঁ। ভেরি গুড তন্ময়, ভ্যারেন্স টোফেলস থেকে প্র্যাকটিস করছেন। আসেন তাহলে, গতকালকে আমরা ট্রান্সলেটিং জিরান্ডে শেষ করছি, ট্রান্সলেটিং জিরান্ড। এবং এই বাড়ি কাজগুলো আপনাদেরকে বলা হয়েছে এই যে গতকালকের লেখা, এটা এই যে ২৮টা প্যাটার্ন, ভিডিও রেকর্ড, শিট, দেখছেন, কম্প্রিহেনশন, এলিমেন্টস অফ সেন্টেন্স, এগুলো একটু দেখতে হবে। দেখলে আপনারা ফ্রিতেই এই উপকারটা পেয়ে যাচ্ছেন যে আপনি নিজে বাক্য তৈরি করতে পারবেন, অ্যাটলিস্ট বুঝবেন যে বাক্য কিভাবে বড় হয়। তো কি ধরনের সেন্টেন্স আসলে আপনার জিরান দিয়ে হয়? কি ধরনের সেন্টেন্স? অনেক সেন্টেন্স আছে। আমরা হয়তো আরো একটা শীট দিব, প্যাটার্ন, যে জিরান কোন কোন জায়গায় ইউজ। আপনাদের গতকালকের ক্লাস মনে আছে যে গতকালকে আমরা বলছিলাম যে জিরান কোথায় কোথায় বসে? আমরা দুইটা ভার্ব নিছি, সুইম আর হচ্ছে সম্ভবত রিড, না? এই দুইটা ভার্ব দিয়ে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখাইছি, তারপরে অবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখাইছি, অবজেক্ট, তারপরে প্রিপোজিশনের পরে, হ্যাঁ, ডিটারমাইনারের পরে, কমপ্লিমেন্ট হিসেবে, নানা জায়গায় আমরা ব্যবহার করে দেখাইছি। এই যে এই বাক্যটা, ধূমপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং, এখানে জিরান কি হিসেবে ব্যবহৃত হবে? অবজেক্ট নাকি সাবজেক্ট? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং এই ধরনের বাক্য আমরা সাধারণত জিরান দিয়ে লিখি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা দেখলাম জিরান সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলো। আরেকটা বাক্য, এখানে পার্কিং করা নিষিদ্ধ, ইফতারে বেশি খাওয়া পাকস্থলীর জন্য ক্ষতিকর, হাঁটা ও দৌড়ানো আমাদের মনের উপর চাপ কমায়। সবগুলা এখানে জিরান দিয়ে হয়, জিরান দিয়ে সেন্টেন্স তৈরি করা। যেমন, সবাই একটু লেখার চেষ্টা করেন তো। এই যে ছেলেরা লিখবেন এটা, ছেলেরা, আর মেয়েরা লিখবেন এটা। সবাই লিখেন তো। আর এখানে পার্কিং করা নিষিদ্ধ, এটা আপনারা পারবেন। পার্কিং ইজ প্রহিবিটেড হিয়ার, অথবা পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার। পার্কিং, পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার।
আচ্ছা, এই যে পার্কিং ভার প্লাস আইএনজি জিরান্ড, এই ধরনের বাক্য জিরান্ড দিয়ে লেখে। ইট ইজ প্রহিবিটেড টু পার্ক ওভার হিয়ার, এটা তো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমি জিরান দিয়ে বলার চেষ্টা করতেছি, জিরান। ইটিং টু মাচ ডিউরিং ইফতার টাইম, ডিউরিং এট দ্য ডিউরিং ইফতার টাইম, টাইম আর লাগবে না, ইজ হার্মফুল ফর হেলথ। ওয়াকিং অ্যান্ড রানিং রিডিউস দ্য, রিডিউস দ্য স্ট্রেস ইন মাইন্ড না, ওয়াকিং অ্যান্ড রানিং রিডিউস স্ট্রেস অন মাইন্ড। চাপ কমায়, চাপ কমানো মানে হচ্ছে রিডিউস, এটা রিলিফস ঠিক আছে, ওটা অন্য অর্থে হয়, কোনো অসুবিধা নাই। রিডিউস, রিডিউস মেন্টাল স্ট্রেস, এটা আরো সুন্দর। এই যে শ্রাবণী লিখছে, এই ধরনের বাক্য জিরান দিয়ে হয়, বেশিরভাগেরই হয়েছে, থ্যাংক ইউ। আরেকটা হইলো, এই যে আমি গতকালকে আপনাদেরকে বলছি যে আপনি কুড নট দিয়ে, কুড নট হেল্প, এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় মানে জিরান্ড হয়। এটা দিয়ে আমরা যদি করি হেল শেষে পারলাম না, এটা কোন টেন্স বুঝতে পারছেন? প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট। তাহলে আমি না হেসে পারলাম না, এই যে আই কুড নট হেল্প, কুড নট বাট দিয়েও করা যায়, বাট দিলে তো জিরান্ড হবে না। আই কুড নট হেল্প লাফিং। এখন আপনি করেন তো, আমি চাকরিটা না ছেড়ে পারলাম না। অথবা আপনি বলতে পারেন, ছেলেরা বলবেন যে আমি চাকরিটা না ছেড়ে পারলাম না, মেয়েরা বলবেন আমি ক্লাসটাতে অ্যাটেন্ড না করে পারলাম না, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ফ্রি ক্লাসে অ্যাটেন্ড না করে আমি পারলাম না। আই কুড নট বাট দিলে তো ওই যে জয়েন হয়ে যায়, মানে কুড নট বাট জয়েন, তখন ইনফিনিটিভ হয়, আমরা তো জিরান করতেছি। একজন লিখছে অনন্যা, আই কুড নট হেল্প অ্যাটেন্ডিং দ্য ক্লাস। ভেরি গুড, সুন্দর হইছে, ভেরি গুড অনন্যা। আই কুড নট হেল্প লিভিং দ্য জব, ভেরি গুড, সবারটা হইছে, সবারটা এই যে এভাবে বেশিরভাগই হইছে। একজন লিখছে আই কুড নট হেল্প অ্যাটেন্ড হবে, অ্যাটেন্ড কেন হবে, আইএনজি হবে, কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, নাজমা আক্তার। আই কুড নট বাট, বাট দিতে করতে বলি না, বাট পর দিলে এরপরে লিভটা হবে ইনফিনিটিভ, আমরা তো জিরান করতেছি, এটা জিরা ইনফিনিটিভ দিয়ে করা যায়, আমি বলছি জিরান দিয়ে করতে। তা আমি যে কথাগুলো উচ্চারণ করলাম এগুলাই মূলত এটার আনসার, হ্যাঁ, বাকিটা মিলাই নেবেন। থ্যাংক ইউ যারা করছেন। এবার আসেন, এটা একটা ধরন, আরেকটা হচ্ছে যে এই যে আমি এখন বললাম যে আপনারা এবার আনসার দেওয়া বন্ধ করেন, তাহলে বলি না স্টপ আনসারিং রাইট নাও। একই রকম ফ্রি ফায়ার খেলা বন্ধ করো, তাহলে স্টপ প্লেইং ফ্রি ফায়ার। আপনার পরীক্ষার হলে বলে না স্টপ রাইটিং, এটাও জিরান। কি ধরনের বাক্য হয় জিরান দিয়ে? আমরা গতকালকে আপনাদেরকে বলছি পোসেসিভের ইউজ, পোসেসিভ, পোসেসিভ অথবা ডিটার মাইনারের পরে, ডিটার মাইনারের পরে আপনার জিরান বসে, এটা হচ্ছে তার উদাহরণ, তার বেশি কথা বলা আমার পছন্দ না। তাহলে বেসিক্যালি তার বেশি কথা বলাটা, এটা বেশি কথা বলাটা, তার যাওয়াটা, তার এখানে আসাটা আমার পছন্দ না, এটা জিরান দিয়ে করে, ডিটার মাইনার প্লাস জিরান। ডিটার মাইনার দিয়ে এটা করান তো, আমার পছন্দ না, আপনি প্রথমে সাবজেক্ট আর ভার্ব বের করবেন, এটার দিকে তাকাইলে আপনি বাক্য বের ট্রান্সলেট করতে দেরি হয়ে যাবে, এটার দিকে তাকাবেনই না, তাকাবেন সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব বের করেন আগে। আমার পছন্দ না মানে আই ডোন্ট লাইক, মানে আই ডু নট লাইক তার বেশি কথা বলাটা, তার, তার ইংরেজি কি, হিজ, তার বেশি কথা বলা, টকিং, হি ইজ টকিং মাচ, এই যে এভাবে। তাহলে এখানে আমার ডিটারমাইনারের পরে কি হইলো, ভার প্লাস আইএনজি মানে জিরান্ড, তাহলে এটা এভাবে জিরান্ড ইউজ করে। আরো একটা আমরা দেখি, যদি আপনি এটা বুঝেন তাহলে বলেন তো তার পাশ করা, তুমি কি তার পাশ করা সম্পর্কে নিশ্চিত, বা তুমি কি তার আশা সম্পর্কে নিশ্চিত? একটা পারলে হবে, যেটা এটা পারলে এটাও পারবেন। প্রথমটা করেন তো সবাই, তার পাশ করাটা, এটা মানে বেসিক্যালি এটা বুঝায়। আর ইউ শিওর অ্যাবাউট না, শিওর অফ হিজ পাসিং, হিজ কামিং, এই যে এটা বেশিরভাগেরই হইছে, অনেকে বানান ভুল লিখতেছেন কিন্তু হইছে। ইউ আর শিওর অফ তো আর হবে না, এখানে প্রশ্ন করছে, আর ইউ শিওর, আর ইউ সার্টেইন অফ হিজ কামিং, শিওর দিলে অফ হয়, শিওর ইউজ করা সেই শিওর অফ, অফ প্রিপোজিশন, শিওর অফ হিজ কামিং।
তাহলে আর ইউ শিওর অফ হিজ কামিং, এখানে জিরান্ট কিভাবে ইউজ হয়েছে? শিওর অফ হিজ, এই যে ডিটারমাইনারের পরে বসছে। এবার আরেকটু বড় সেন্টেন্স, একটু একটু করে বড়তে যাই আমরা। সরকার 2027 সালের মধ্যে আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার লক্ষ্য স্থির করেছে। যে কোনো ট্রান্সলেশন করার সময় আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হইল সাবজেক্ট এবং ভার্ব বের করে ফেলা। এখানে যান, এই যে সরকার, এটা কি সাবজেক্ট? 2000 এত সালের মধ্যে, সময় অ্যাডভার্বিয়াল, আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার, আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার, আরেকটি মেট্রো রেল প্রকল্প অবজেক্ট। শেষ করার যেহেতু আছে, এই যে করার, যাওয়ার, যে, খেয়ে, গিয়ে, যখন হবে তখনই বুঝবেন যে এগুলা নন ফাইনেট। আর নন ফাইনেটের মধ্যে কোনটা? যেহেতু প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস আইএনজি। তো আমি এটা বলে দেই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এই এই প্যাটার্নে পড়বে এটা। লক্ষ্য স্থির করেছে, তাহলে গভর্নমেন্ট লক্ষ্য স্থির করছে, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। তাহলে একজন লিখছে গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট লিখলে হবে না, আর ডিটারমাইন্ড তো হবেই না। গভর্নমেন্ট ইজ, দ্য গভর্নমেন্ট ইজ ডিটারমাইন্ড দিতে পারতেন, ভার্ব নাই। আর ইজ ডিটারমাইন্ড হবে না। লক্ষ্য স্থির করা মানে দৃঢ় সংকল্প করা, ঠিক আছে কাছাকাছি, কিন্তু লক্ষ্য স্থির করা হইলে ভালোই তো। লক্ষ্য স্থির করা মানে কি? হ্যাজ সেট আ গোল, বা করেছে। এটা কোন টেন্স বুঝছেন তো? কোন টেন্স বলেন তো করেছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সরকারের ইংরেজি অলওয়েজ দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, দা হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। গভর্নমেন্টের আগে দা হয়। তাহলে দ্য গভর্নমেন্ট লক্ষ্য স্থির করা, লক্ষ্য স্থির করা মানে কি? হ্যাজ সেট আ গোল। হ্যাজ হবে তো, এটা বুঝছেন তো সবাই? অনেকে ডিটারমাইন লিখছে, হয় নাই, এটা হ্যাজ হবে, টেন্সটা বুঝতে হবে আপনারই। তাহলে হ্যাজ এইমড অ্যাট দিলে হবে, সমস্যা নাই। এইমড অ্যাট দিছেন অনেকে, ভেরি গুড। হ্যাঁ, হ্যাজ সেট এ টার্গেট, মনে করেন লক্ষ্য স্থির করা, হ্যাজ সেট আ টার্গেট, হ্যাজ সেট আ গোল, একটা দিলেই হইলো। তাহলে এখানে হ্যাজ কেন দিলাম? প্রেজেন্ট পারফেক্ট। লক্ষ্য স্থির করা মানে কি? সেট আ গোল, সেট আ টার্গেট। অথবা অনেকে দিছেন হ্যাজ ডিটারমাইন্ড, হবে, কিন্তু এটা দিলে ভালোই তো। ইনসিস্ট অন হবে না তন্ময়। ইনসিস্ট অন তো প্রথমত দা গভর্নমেন্ট দেন নাই, তারপরে তারপরে এস বাই এস যুক্ত করেন নাই, তারপরে এখানে আমরা জোর দিছে এটা বলি নাই, বলছি যে টার্গেট, লক্ষ্য স্থির করেছে। বুঝছেন তন্ময়? দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট এ গোল অফ, বা টার্গেট দিলে অফ হয় আমার। আমি কেন টার্গেট অফ ইউজ করছি? এই যে অফ ইউজ করছি এই জন্য, এই লক্ষ্য শেষ করার। কেন এখানে আমার ওই জিরান দিয়ে করতে বলছি আমি, এই জন্য, আর কিছু না, নাহলে অন্য কিছু দিয়ে করা যেত। তাহলে হ্যাঁ সেটে টার্গেট অফ কেন? প্রিপোজিশনের পরে জিরান ইউজ করবো এই জন্য। এই যে এখন এই যে ইসলাম করছে, ওর নাম হচ্ছে মিলিকা ইসলাম। ভেরি গুড। গভর্নমেন্ট হ্যাজ সেট আ গোল অফ কমপ্লিটিং দ্য মেট্রোয়েল প্রজেক্ট ইন এত, হয় নাই। তাহলে অ্যানাদার মেট্রোয়েল প্রজেক্ট, একটা জিনিস মিসিং গেছে, অ্যানাদার। বলছি যে আরেকটি মেট্রোয়েল প্রকল্প, তাহলে আরেকটি ইংরেজি কি? অ্যানাদার মেট্রো রেল প্রজেক্ট, অ্যানাদার মেট্রোয়েল প্রজেক্ট। তাহলে গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট এ টার্গেট অফ না, এই যে শেষ করার, অব, তাহলে এখানে কি হবে? শেষ করার না, কমপ্লিটিং। কমপ্লিটিং কেন হয়েছে? অব আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আর এখানে হইল বাই 2027। এই যে এভাবে দেখেন, এই যে গভর্নমেন্ট হ্যাজ সেট আ টার্গেট অফ কমপ্লিটিং অ্যানাদার মেট্রোয়েল প্রজেক্ট বাই 2027। তাহলে আমার, আমি অন্যভাবে করতে পারতাম। আপনি অনেকে লিখছে হ্যাজ ডিটারমাইন্ড টু, হবে, সমস্যা নাই, কিন্তু যেহেতু আমি কি, হ্যাজ ডিটারমাইন্ড থেকে হ্যাজ সেট আ টার্গেট, হ্যাজ সেট আ গোল অফ, সুন্দর। প্রথম কথা এটা। সেকেন্ড হইল যে অব, এরপরে ভার্বের সাথে আইএনজি।
সেটা টার্গেটের পরে এইমিং টু দরকার নাই তো। শিপা, শিপা উইদিন দিলে হবে, হবে। মিঠু, মিঠু, হ্যাঁ মিঠু, উইদিন দিলে হবে, সমস্যা নেই। এবার এটা গেল আপনার জিরান্ডের বাক্যগুলো, সহজ বাক্যগুলো এভাবে হয়। এবার ধরেন জিরান্ড এবং পার্টিসিপল, এটার আমরা একটা বেসিক পার্থক্য দেখব দেখার আগে। এই যে একটা ওয়ার্ড টিচ, এটা জিরান্ড ফর্ম হচ্ছে টিচিং। দেখেন টিচিং রে আমরা কি হিসেবে ইউজ করছি এখানে, বলেন তো? সাবজেক্ট। এখানে কি হিসেবে ইউজ করছি? অবজেক্ট। এখানে কি হিসেবে ইউজ করছি? প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের অবজেক্ট। এখানে কি হিসেবে করছি? বলেন। এই যে এটাতে ইয়র টিচিং, ডিটারমাইনারের পরে ইয়র, এই যে পসেসিভ, ডিটারমাইনারের পর। মাই প্যাশন ইজ টিচিং, এখানে কি হিসেবে? কমপ্লিমেন্ট। ভেরি গুড। এখন এই যে এই জিনিসটা দেখেন তো, বলেন তো এটা হচ্ছে এক আর এটা দুই, কোন পাঁচটা জিরান্ড আর কোন পাঁচটা পার্টিসিপল? এক না দুই? এক জিরান্ড। কেন এক জিরান্ড? কারণ এখানে অবজেক্ট হিসেবে, এখানে সাবজেক্ট হিসেবে, এখানে প্রিপোজিশনের পরে। এখানে কি কোনোটা সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে এরকম কিছু ইউজ হয়েছে? হয় নাই, দেখেন। বরং তথ্য দিচ্ছে আমি তারে কি অবস্থায় দেখছি, আমি তারে কি করা অবস্থায় দেখছি, তার অবস্থা বুঝাচ্ছে। আই স হিম প্লেইং লুডু, সে তাকে লুডু খেলা অবস্থায় দেখছে। আই স হিম সুইমিং, আই স হিম গ্যাম্বলিং, আমি তাকে জুয়া খেলা অবস্থায় দেখছি। তাইলে বেসিক্যালি জিরান্ড কিন্তু নাউনের মতো কাজ করে, এবং সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের পর ডিটারমাইনারের পরে বসে। কিন্তু পার্টিসিপল তা না। পার্টিসিপলের হিসাবটা হইলো একটা একটা সিম্পল সেন্টেন্সে একটা যদি ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব, হুম, আর একটাকে কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা যায়। আর এটা সবসময় তথ্য দিবে এবং অবস্থা বুঝাবে। আসেন আমরা পার্টিসিপল সম্পর্কে জানি। কেউ যদি এটা পারেন, পুরস্কার দেওয়ার ইয়া থাকলে পুরস্কার দিতাম। বলেন এখানে কোন জায়গায়, মানে এই যে জিরান্ড, এখানে কোন জায়গায় রাইটিং জিরান্ড হিসেবে ইউজ হয়েছে? জুসিতাস রাইটিং মানে ডিটারমাইনারের পরে, মানে পসেসিভের পরে। আর কোন জায়গায় পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে? এক হচ্ছে পার্টিসিপল, কেন? একটা ভার্ব আছে আর একটার সাথে আইনজি যুক্ত করছে, এই জন্য তার অবস্থা বুঝাচ্ছে। জুসিতা ইজ রাইটিং ভেরি নাইসলি, মানে এখন লিখতেছে। এখানে কি হিসেবে ইউজ হয়েছে 3 নম্বরে? জিরান। কেন জিরান? এই যে দিস নাইস রাইটিং, রাইটিং বিলংস টু, এটা সাবজেক্ট। তাহলে আসেন পার্টিসিপল আসলে কি। পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম। পার্টিসিপলটা কি? একটা ভার্ব ফর্ম দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হচ্ছে, অবশ্যই এটা ভার্ব থেকে আসছে যেহেতু ভার্বের প্রকারভেদ, এবং এটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা পড়ছি যে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করছে। এখন আমরা দেখব ভার্বের V3 এবং ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। মডিফাইং নাউন্স এবং প্রোনাউন, এটা নাউন প্রোনাউনকে মডিফাই করবে। এবং এটা যেহেতু ইট ইজ ডিরাইভ ফ্রম ভার্ব এন্ড ইউজুয়ালি এন্ডস ইন আইএনজি অথবা ইডি বা ইএন, মানে ভার্বের V3 দিয়ে V3 থাকবে অথবা ভার্ব প্লাস আইএনজি থাকবে। Participles often describe the action of the noun they modify.
তারা যেই না মানে ওই যে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে তার অ্যাকশন, ডিসক্রাইব দ্য অ্যাকশন অফ দ্য নাউন দে মডিফাই তার অ্যাকশন। যেমন দেখেন এই যে এখানে দেখলেন যে আপনি তার অ্যাকশন বুঝাচ্ছে না, এই যে হিমের অ্যাকশন কি প্লেইং, হিমের অ্যাকশন সুইমিং, হিমের অ্যাকশন গ্যামলিং, যাকে সে মডিফাই করতেছে। মনে রাখেন মডিফাই কেমনে বুঝছেন এটা মডিফাই করতেছে, দেখেন এই যে আই স হিম সেন্টেন্স তো শেষ, এন্ড হিমের অবস্থা হিম, হিম প্লেইং, হিম সুইমিং, হিম গ্যামলিং, মানে যেই ইয়ার পরে বসবে, যেই নাউন বা প্রোনাউনের পরে বসবে তাকে মডিফাই করবে বেসিক্যালি পার্টিসিপল। এই যে তাকে মডিফাই করতেছে, এটা একবারে লোয়ার, একবারে সবচেয়ে ছোট। একটু পরে আমরা যে উদাহরণ দিছি এগুলোর মধ্যে বড় বড় জিনিস। আই স হিম প্লেইং লুডু, আই স হিম প্লেইং লুডু। এই যে দেখেন হিম সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জিনিসটা যদি, এই ছোট জিনিসটা যদি আপনি বুঝেন, এত বড় জিনিস আপনি বুঝে যাবেন। বড় বাক্য, এই এখন খেলা শুরু। একটু পরে আমরা জিরান্ডে যখন বড় সেন্টেন্স বানানো শুরু করবো তখন আপনি বুঝবেন যে আপনি কই ছিলেন। আই স হিম প্লেইং লুডু, এই প্লেইংটা বুঝেন, প্লেইং কে প্লেইং লাস্ট নাউন প্রোনাউন, এটা বুঝছেন সবাই? এটা বুঝেন তাহলে বড় সেন্টেন্সের অর্ধেক জিনিস বুঝে গেছেন। কোন স্লাইডটা নিলয়? তাইলে বেসিক্যালি যে ভার প্লাস আইএনজি যেখানে বসবে তার আগের অংশরে সে মডিফাই করে বা তাকে পোস্ট মডিফাই করে, সোজা কথা পোস্টমর্টেম করে। পার্টিসিপলের সংজ্ঞা আমরা দেখছি, তাহলে পার্টিসিপল দেখতে কেমন? ভার প্লাস আইএনজি অথবা ভার্বের ভি থ্রি। আর এই জন্য এটা যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিন্তু ভার্ব থেকে আসছে, উৎপত্তি থেকে ভার্ব থেকে, তাহলে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। মডিফাই অর কোয়ালিফাই নাউন বা প্রোনাউন। একটু আগে দেখছেন প্রোনাউনটা সে মডিফাই করছে, এই যে এই যে হিম, হিমের মডিফিকেশন কি? এই যে সে প্লেইং, হিমের মডিফিকেশন কি? সে সুইমিং, তার অবস্থা বুঝাচ্ছে। এই যে এটা রিক্যাপ, ও রিক্যাপটা, এই যে রিক্যাপ জিরান্ডে কি বুঝেন নাই নিলয়? মানে টিচিং রে আমরা এখানে সব জিরান্ড, একবার সাবজেক্ট, একবার ভার্ব। এই যে আপনি প্রশ্ন করেন টিচিং ইজ আ ফান, কি ফান? টিচিং। কি ভালোবাসি? টিচিং। হি ইজ প্যাশনেট অ্যাবাউট টিচিং, প্রিপোজিশনের পর। তারপর ইয়র টিচিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে এবং ডিটারমাইনারের পরে। মাই প্যাশন ইজ টিচিং, আমার প্যাশন ইজ ইকুয়াল টু টিচিং। প্যাশন যা, টিচিং ওটা তা, দুইটা ইকুয়াল, তার মানে কমপ্লিমেন্ট। 4 নাম্বারটা কমপ্লিমেন্ট হবে না, 4 নাম্বারটা তো, ও 4 নাম্বারটা কমপ্লিমেন্ট হবে কি না, 4 নাম্বারটা তো সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু অ্যামেজিংটা হচ্ছে যে কমপ্লিমেন্ট, এই যে ইকুয়াল টু, এটা কমপ্লিমেন্ট হয়, সমস্যা নেই। কিন্তু আমি টিচিংটারে টার্গেট করছি আর কি, টিচিংটারে দেখাচ্ছি। বুঝছেন আশা করি। ভেরি গুড। আচ্ছা, মডিফাই নাউন বা প্রোনাউন দেখছেন, আবার মডিফাইড বাই অ্যাডভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে যে আপনি যখন এই দেখেন আই স হিম, এটা তো একটা সেন্টেন্স, আই স হিম, একটু দেখছেন প্লেইং লুডু না, প্লেইং লুডু, আমি তাকে লুডু খেলা অবস্থায় দেখছি। আই স হিম অফটেন প্লেইং লুডু, এখনো সেন্টেন্সে কোনো সমস্যা নেই। আই স হিম অফটেন প্লেইং লুডু, প্রায় সে লুডু খেলে, তাকে প্রায় লুডু খেলা অবস্থায় দেখছি আমি। এই যে আপনি এই যে পার্টিসিপল যেটা, এটার আগে চাইলে আপনি কি করতে পারবেন, একটা অ্যাডভার্ব যুক্ত করতে পারবেন, এই জন্য এটা মডিফাইড বাই অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বটা এটা মডিফাই করে। মাই প্যাশন ইজ ডিপ্লোম্যাট না, মাই প্যাশন ইজ টু বি এ ডিপ্লোম্যাট, ইজ টু বি এ ডিপ্লোম্যাট। টু বি এ ডিপ্লোম্যাট এটা হচ্ছে যে তখন ইয়া হবে কমপ্লিমেন্ট, কিন্তু এটা ইনফিনিটিভ হবে, মানে জিরান্ড হবে না। আচ্ছা, এবার পার্টিসিপল বা আইডেন্টিফিকেশন, এখন আমরা একটু কঠিনের দিকে যাব। এখন একটু প্রস্তুত হন আপনারা, যে এই যে পার্টিসিপল বুঝা মানে বড় বাক্য বুঝা ফেলা অর্ধেক।
পার্টিসিপল বুঝছেন মানে আপনি ওই যে আমি যে আপনাদেরকে কথা দিছি আপনি বড় বাক্য কেমনে হয় বুঝবেন, তাহলে পার্টিসিপল বুঝবেন। পার্টিসিপল না বুঝলে বড় বাক্য বুঝবেন না। নাম্বার ওয়ান, এটা এই যে এই নাউনটা না, এই সেন্টেন্সগুলো পড়েন। হ্যাঁ এখন হইছে, এখন হবে। মাই প্যাশন ইজ ডিপ্লোম্যাসি, এটা হবে। হুম। আচ্ছা, দ্য ক্রিকিং ডোর অ্যা ওয়াক ইন দ্য বেবি, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। তাহলে খেয়াল করেন এখানে সে নাউনের আগে বসছে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু তাকে মডিফাই করতেছে। দেখেন, রোলিং স্টোন, কি রকম স্টোন, কি রকম দিয়ে প্রশ্ন করলে পাবেন কি রকম। এতক্ষণ কোনোটাই কিন্তু তাকে নাউনের আগে বসে তাকে মডিফাই করে না। যেন রিডিং বুকস ইজ মাই হবি, রিডিং বুকস, সে বুকসে মডিফাই করতেছে না, বই পড়া, মডিফাই করে নাই। কিন্তু এখন দেখেন মডিফাই করতেছে। রোলিং স্টোন, কিরকম স্টোন, যেটা ঘুরে, মানে রোলিং, রোল হয়। ক্রিকিং ডোর, খচখচ মানে ওই যে কটমট করা দরজা, মানে দরজার কচ কচ কি কি শব্দ বলে রে, ক্যাচ ক্যাচ নাকি শব্দ, বা খটমটো শব্দ, অ্যাওয়াক ইন দ্য বেবি। তাহলে দ্য ক্রিকিং, রোলিং স্টোন বেসিক্যালি নাউনকে মডিফাই করছে, এই জন্য এরা জিরান না, পার্টিসিপল। এখানে দেখেন একজন রিপিট করতে বলছে, দেখেন, দ্য ক্রিকিং ডোর, কিরকম ডোর, খটখট করা ডোর, কিরকম স্টোন, রোলিং স্টোন। কি রকম দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কি রকম, নাউন রে প্রশ্ন করেন কি রকম। তাহলে এখানে ক্রিকিং এবং রোলিং কেন জিরান না, কারণ এরা হচ্ছে যে নাউনকে মডিফাই করছে। এবং সামনে যেহেতু বসছে এটারে প্রি মডিফিকেশন বলে, প্রি মডিফিকেশন মানে প্রি মডিফায়ার। এই দুইটা বাক্যে কোনটা, কোন আইএনজিটা জিরান্ড আর কোন আইএনজিটা পার্টিসিপল, এটা এক এটা দুই, পার্টিসিপল কোনটা, এক না দুই? দুই। আর রিডিং বুকস এর এটা পুরাটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এবং রিডিং এটারে মডিফাই করে না, বই পড়া। আর এখানে মডিফাই করছে কি রকম, ক্রন্দনরত ছেলে বা কান্নারত ছেলে, মানে যে কান্নাকাটি করতেছে। তন্ময় প্লাস মাইনাসে যায় না, প্লাস মাইনাসে গেলে জীবন শেষ হয়ে যাবে, প্লাস মাইনাস করা লাগবে না। ঠিক আছে, এবার দেখেন ঠিক একই জিনিস, খালি ভার্বের V3 হইছে। হি হ্যাজ গট আ ব্রোকেন হার্ট, অরিড লুক, এটাও প্রি মডিফিকেশন, মানে নাউনের আগে বসছে। লুক এখানে নাউন, হার্টও নাউন। তাহলে ভার্বের V3ও দেখলাম, ভার্ব প্লাস আইএনজিও দেখলাম। এটা অ্যাডজেক্টিভ তো অবশ্যই, এগুলা এগুলা ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে ভার্ব থেকে উদ্ভূত অ্যাডজেক্টিভ। হ্যাঁ দেবাশিস, দা প্লাস ক্রিকিং ডোর, এখানে তো ডিটারমাইনারের পরে বসছে, তাও জিরান হবে না, হবে না। আচ্ছা, এখানে হইলো দেখছেন যখন এই যে দ্য রিডিং অফ, দা ডিটারমাইনার, দ্য রিডিং অফ এরকম বসে, দেখছেন দা আর অবের মাঝখানে সাধারণত বসে, বা আর্টিকেল বা প্রিপোজিশনের মাঝখানে বসে, তখন এটা জিরান হইতে পারে, তখন কিন্তু এরপরে কোনো নাউন থাকে না। দেখেন, এবং সেটাকে মডিফাইও করে না, আপনি আগে যে উদাহরণগুলো দেবাশিস। কিন্তু আপনি যদি বড় বাক্য লিখতে চান, বড় বাক্য যদি লিখতে চান, তাহলে আপনাদের যেটা জানতে হবে যে প্রথমে ফ্রেজ আকারে কিভাবে মডিফাই করে। এখন আমরা বড় বাক্যে ঢুকতেছি, দেখেন আস্তে আস্তে। হিয়ারিং দ্য নয়েজ, এতক্ষণ একটা আইএনজি খালি নাউন্ডে মডিফাই করছে, এখন পুরো একটা ফ্রেজ। দেখেন, হিয়ারিং দ্য নয়েজ, কোলাহলের শব্দ বা কোলাহল শুনে দা বেবি ও কাপ। তাইলে এই যে নয়েজ শোনাটা বা নয়েজ শোনার ব্যাপারটা কাকে মডিফাই করছে, দা বেবিকে। অথবা পুরো সেন্টেন্সে মডিফাই করছে, সে বলছে দা বেবি যে জায়গা উঠছে, বেবি যে জায়গা উঠছে, কারণ কি, এই যে এটা হিয়ারিং দ্য নয়েজ, শুনে। মনে রাখবেন বাংলাতে এ বিভক্তি যুক্ত হয় নন ফাইনাইট ক্ষেত্রে, এ।
শুনে, গিয়ে, করে, এটা পার্টিসিপল হয়। এরপর আমরা এতক্ষণ কি করছি, জিরান পড়ছি। কমপ্লিটিং জিরান, জিরান শেষ করে, এ বিভক্তি। উই স্টার্টেড স্টাডিং পার্টিসিপল, অথবা উই স্টার্টেড প্র্যাকটিসিং পার্টিসিপল। এই যে জিরান শেষ করে, জিরান শেষ করাটা কাকে মডিফাই করছে, আমরা যে পার্টিসিপল শুরু করছি আমাদেরকে মডিফাই করছে, উই। কিন্তু এই স্টার্টিং দ্য পার্টিসিপল এটা কি বলেন তো, এই অংশটার নাম কি, জিরান না পার্টিসিপল? এটা তো অবশ্যই পার্টিসিপল, কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট হয় নাই, অবজেক্ট হয় নাই, প্রিপোজিশনের পরে বসে নাই, কিন্তু মডিফাই করছে। এটা আবার জিরান্ড, এই পাশেরটা। কিন্তু এটার নাম কি শুধু জিরান্ড হবে নাকি জিরান্ড ফ্রেজ হবে? জিরান্ড ফ্রেজ। এই আইডিয়াটা বুঝছেন সবাই? একটা সেন্টেন্সে জিরান্ড ফ্রেজও আছে, পার্টিসিপল ফ্রেজও আছে। জিরান্ড ফ্রেজও আছে, পার্টিসিপল ফ্রেজও আছে একটা সিঙ্গেল সেন্টেন্সে। তাহলে এক সেন্টেন্সে জিরান্ডও থাকতে পারে, পার্টিসিপলও থাকতে পারে। এবার দেখেন ঠিক একই জিনিস আগের সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটা ভার্বের V3, আর আগেরটা ছিল কি, ভার্ব প্লাস আইএনজি। দুনিয়াতে যত বাক্য বড় হয় সবগুলো এই ফর্মুলাতে বড় হয়, এই যে এটাতে ভার্ব প্লাস আইএনজি। হয় আগে বসে নাহলে পরে বসে, পরে বসলে লাস্টেরটারে মডিফাই করবে, আর আগে বসলে প্রথমটারে মডিফাই করবে। এই আর কোনো পার্থক্য নাই। এই স্লাইড যদি না বুঝেন তাহলে আপনি বড় বাক্য কিচ্ছু বুঝবেন না। এই স্লাইড কিন্তু বুঝতে হবে, এটা বুঝা ফরজ। এখন এটারে বলে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল নাম না জানলেও কোনো সুবিধা নাই। আপনাদের যেটা জানতে হবে সেটা হইল হ্যাভিং রেস্টেড, রেস্ট করে, দ্য পিলগ্রিমস কন্টিনিউড দ্যার জার্নি। পিলগ্রিমরা, পিলগ্রিমস মানে কি, ওই যে যারা হজ করতে যায়, হজ যাত্রী, অথবা পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। ভেরি গুড। তারা আবার তাদের জার্নি শুরু করছে, তাহলে তারা যে রেস্ট করছে এটা কারে মডিফাই করছে, কে রেস্ট করছে, পিলগ্রিমস। এখানে কি, স্টুডেন্টস হ্যাভিং ফিনিশ জিরান, জিরান শেষ করার পর দ্য স্টুডেন্ট স্টার্টেড স্টাডিং পার্টিসিপল। আবার এটা জিরান ফ্রেজ, কিন্তু এটা পার্টিসিপল ফ্রেজ। কেন এটা পার্টিসিপল ফ্রেজ? এটা স্টুডেন্ট মডিফাই করছে। এবার আমরা দেখব অ্যাবসলিউট ইউজ, এটা আরো চমৎকার। সেটা হচ্ছে এতক্ষণ আপনি যেটা দেখলেন যে এই যে রেস্ট কে করছে, পিলগ্রিমস, দুইটা সাবজেক্ট একই। এখানে যদি আপনি একটা সেন্টেন্সও বানান, সাবজেক্ট দুইটার একই, স্টুডেন্টস। জিরান কে শেষ করছে, স্টুডেন্টরা। আবার এখন পার্টিসিপল কে শুরু করছে, স্টুডেন্টরা। রেস্ট কারা নিছে, পিলগ্রিমস। এখন কারা আবার জার্নি শুরু করছে, সে পিলগ্রিমস। কিন্তু এখানে দেখেন তো, দ্য ওয়েদার বিং ফাইন, উই লেফট, উই একটা সাবজেক্ট, ওয়েদার একটা সাবজেক্ট, শ্যালোজ একটা সাবজেক্ট, স্প্রিং আর একটা সাবজেক্ট। কিন্তু এখানে কি সাবজেক্ট একই ছিল নাকি আলাদা ছিল? এখানে সাবজেক্ট, কারণ এটা অবজেক্ট হিসেবে বসছে। রত্না, এটা অবজেক্ট। একজন এখনো জিজ্ঞেস করতেছে স্টার্টিং দ্য পার্টিসিপল কেন হইল, দ্য স্টুডেন্ট কি স্টার্ট করছে, অবজেক্ট কি, স্টার্টিং দ্য পার্টিসিপল। কি বা কাকে যারা প্রশ্ন করলে পাইছেন, এই জন্য রত্না বুঝছেন, রত্না। আচ্ছা, তাইলে এইখানে দেখেন দুইটা সাবজেক্ট একই, এই পাশের ভার্ব যে ফিনিশ করছে। যখন দুইটা সাবজেক্ট একই হবে না তখন এটারে বলে অ্যাবসোলিউট ইউজ। এবং অ্যাবসোলিউট ইউজ করে আপনি অনেক অসাধারণ সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবেন। দ্য ওয়েদার বিং ফাইন, উই লেফট দ্য পার্লামেন্ট। ওয়েদার ভালো হওয়ার পরে আমরা পার্লামেন্ট ছেড়ে গেলাম। স্প্রিং অ্যাডভান্সিং, দ্য শ্যালোজ অ্যাপিয়ার্ড। স্প্রিং চলে আসছে, সুতরাং শ্যালোজ দেখা যাচ্ছে। শ্যালোজ তো জানেন, পাখি। ঠিক আছে, তাইলে এই যে দুইটা সাবজেক্ট যখন আলাদা হবে তখন এটার আমরা ইয়া বলি। এরকম আরো উদাহরণ আছে, দেখেন চমৎকার উদাহরণ। গড উইলিং,
উই উইল হ্যাভ অ্যানাদার মনসুন, আল্লাহ যদি ইচ্ছা করে বা ঈশ্বর যদি ইচ্ছা করে, ঈশ্বর যদি কৃপা করে, আমরা আরেকটা মনসুন পাবো। এই বাক্যটা খেয়াল করেন, এটা বুঝলে আপনি প্রায় 40% বড় বড় বাক্য বুঝে গেছেন। টর্টয়েজ আর লং লিভড ক্রিয়েচার, এটা একটা নর্মাল সেন্টেন্স। ওই যে এটা আগের জায়গায় পরে আনছে আর কি, ক্রিয়েচার রে মডিফাই করছে এই জন্য। সাম হ্যাভিং, সাম আর একটা সাবজেক্ট, সাম মানে কোন কোন টর্টয়েজ, সব এখানে তো সব টর্টয়েজ বুঝাইছে। সাম হ্যাভিং, এই যে দুইটা আলাদা সাবজেক্ট দেখেন, সাম হ্যাভিং এই যে নন ফাইনাইট, হ্যাভিং এ লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যারাউন্ড 150 ইয়ার্স, কারো কারো কোন কোন টর্টয়েজ 150 বছরও বাঁচে। হ্যাঁ শুভ, ঠিক আছে, ভেরি গুড। টর্টয়েজ মানে কচ্ছপ, হ্যাঁ। তাইলে কি, টর্টয়েজেস আর লং লিভ ক্রিয়েচার, এটা হচ্ছে অনেক দিন বাঁচে বাঁচে এরকম লং লিভ, দীর্ঘ জীবী প্রাণী। সাম হ্যাভিং, তাহলে আপনি এই আইডিয়াটা না বুঝলে কিন্তু সেন্টেন্স বড় করা শিখবেন না। এই আইডিয়াটা হচ্ছে দুইটার সাবজেক্ট ডিফারেন্ট, উই সাবজেক্ট আর গড সাবজেক্ট ডিফারেন্ট, তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা মডিফাইং অবস্থা তৈরি করতে পারি। এটাকে বলে অ্যাবসোলিউট ইউজ জিরান্ডের। ক্লিয়ার? এই লিঙ্কিং ভার্বের পরেও কি বসতে পারে? দ্য লেসন ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ভার্ব প্লাস আইএনজি, এগুলা সবই কি পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। মেকিং সেন্টেন্স উইথ পার্টিসিপল, এবার পার্টিসিপল দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি, আসেন। মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো, বলেন তো। হ্যাভিং পার্টিসিপল না, হ্যাভিং প্লাস V3 পার্টিসিপল, তাসনিম। আপনি বলেন তো, মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো, এখানে আইডিয়াটা কি? আইডিয়াটা হইল দ্য গার্ল সাবজেক্ট এন্টার্ড ভার্বের V2, মানে ফাইনাইট ভার্ব, দ্য ক্লাস সেন্টেন্স শেষ। এখন একটা সিম্পল সেন্টেন্সে যদি আপনি ফাইনাইট ভার্ব একটা আছে আর একটা ভার্ব আনতে চান, তাহলে সেটারে নন ফাইনাইট করতে হয়। তো নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা যায়, ভার্বের V3 দিয়ে করা যায়। তাইলে এটা হচ্ছে দ্বিত্ব বলে ইংরেজিতে, দ্বিত্ব মানে ডাবল বুঝাইতে। দ্য গার্ল এন্টার দ্য ক্লাস ড্যান্সিং, নাচতে নাচতে ঢুকলো। যদি বলে যে হাঁপাইতে হাঁপাইতে, সে এখানে দ্য বেবি কেম টু হিজ সিস্টার, হাঁপাতে হাঁপাতে, হাঁপাতে হাঁপাতে ইংরেজি কি, প্যান্টিং। হাসতে হাসতে লাফিং, হাঁটতে হাঁটতে ওয়াকিং, কথা বলতে বলতে, দৌড়াইতে দৌড়াইতে, কাঁদতে কাঁদতে, এই। এর উল্টা এখানে লেখা আছে নাফি। একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে আর একটাকে নন ফাইনাইট করতে, এটা রুলের কিছু নাই, রুল টুল মুখস্থ করার কিছু নাই। মানে গার্লের অবস্থা বুঝাচ্ছে, ড্যান্সিং, তার নিত্যরত অবস্থায় আছে, নাচতে নাচতে ঢুকছে, অবস্থা বুঝাইছে, এটাই পার্টিসিপল, এটা বুঝলে হবে। এবার আমাকে, এবার দেখেন এটা বুঝছেন সবাই, মানে সবই দ্য বেবি কেম অথবা ওয়েন্ট টু হিজ সিস্টার, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিলে দ্বিত্ব হয়ে যাবে, দ্বিত্ব মানে ডাবল বোঝাবে। নাচতে নাচতে, হাসতে হাসতে হাসতে, হাঁপাতে হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপানো, কথা বলতে বলতে। ইন্টু লাগবে না, ইন্টু না দিলে হবে। রোকসানা। এবার দেখেন, আমরা এই যে দেখেন এখানে মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজেস প্রফিশিয়েন্টলি, প্রুভিং এক্সপার্টাইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, সবাই পড়েন এগুলা। অ্যাটেনিং হাই স্কোর ইন টেকনিক্যাল এক্সাম, কমপ্লিটিং এ প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম, সিকিউরিং জব অফার ফ্রম রিনাউন্ড কোম্পানি, সবগুলা ওয়াজ নট ইজি। এবার বলেন এই সবগুলার নাম কি, জিরান্ড নাকি পার্টিসিপল ফ্রেজ? যেহেতু একের অধিক আছে, তাহলে এটা ফ্রেজ, জিরান্ড ফ্রেজ নাকি পার্টিসিপল ফ্রেজ?
এখন বলেন কেন জিরান ফ্রেজ, কেন পার্টিসিপল ফ্রেজ না? কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট। পার্টিসিপল ফ্রেজ কখনো সেন্টেন্সের কি হবে না? সাবজেক্ট হবে না। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছেন? পার্টিসিপল ফ্রেজ কখনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না, যেহেতু ভার প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে, অতএব এটা জিরান্ড। এই আইডিয়া। এবং সবগুলা উদাহরণ পড়েন, আবার সবগুলা দেখেন অর্থ বুঝছেন কিনা। আমরা কিন্তু বড় বড় সাবজেক্টের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে জিরান ফ্রেজে চলে যাচ্ছি, দেখেন। কোডিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং। এবার দেখেন, এখানে দেখেন তো, সেম জিনিস, জিরান নাকি পার্টিসিপল? কেন পার্টিসিপল বলেন তো? সেম জিনিস কিন্তু এটা পার্টিসিপল হয়ে গেছে, কারণ সবগুলা শিরে মডিফাই করতেছে। মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজেস প্রফিশিয়েন্টলি, শি ইজ নাও এ গুগল এমপ্লয়ি। তাইলে সে কেন গুগল এমপ্লয়ি হইছে? কোডিং ল্যাঙ্গুয়েজে মাস্টার্স, কি, কোডিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে, তার প্রুভিং এক্সপার্টাইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, তার সফটওয়্যার ডেভেলপমেন্টে তার এক্সপার্টাইজ প্রমাণ করে, টেকনিক্যাল এক্সামে হাই স্কোর অর্জন করে, এ বিভক্তি দেখেন, কমপ্লিটিং প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ করে সে এখন গুগল এমপ্লয়ি। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? এখানে মডিফাই করছে আর ওখানে ডিরেক্ট সাবজেক্ট হিসেবে বসছে। বুঝা গেছে পার্থক্য? এবার আমরা কি বড় সাবজেক্ট লিখতে পারবো জিরান দিয়ে, এবং পার্টিসিপল দিয়ে মডিফাই করাইতে পারবো কিছুটা? কিছুটা পারবো তো নাকি? এখানে জিরান নাকি পার্টিসিপল দেখেন তো। এক্সেলিং ইন প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইম্প্রুভিং কুকিং স্কিল সিগনিফিক্যান্টলি, অ্যাচিভিং হাই লেভেল অফ ফিটনেস থ্রো রেগুলার এক্সারসাইজ, completing creative writing course, volunteering at local charity organization was not an easy journey. জিরান্ড, বুঝছেন? তাহলে এগুলা কি জিরান্ড নাকি জিরান্ড ফ্রেজ? জিপি, গ্রামীণ ফোন। পরেরটা দেখেন, সেম জিনিস, জিরান নাকি পার্টিসিপল? তাহলে বুঝছেন পার্থক্যটা, জিরান কখন হয়, পার্টিসিপল কখন হয়? এখন আমরা এখান থেকে একটা নাম নিই, ধরেন। আবার দেখেন, এখানে দেখেন তো, জিরান নাকি পার্টিসিপল? জিরান ফ্রেজ, ভেরি গুড। এখানে এখন ধরেন আমরা একটা নাম নিই এখান থেকে, অ্যানি বা ফৌজিয়া, অর্পিতা, অর্পিতা নাথ, অর্পিতা। আপনি এখন লিখেন তো, অর, এই যে দেখেন,
রাইটিং এন্ড ট্রান্সলেশন কোর্সের সুবিধার কথা জেনে অর্পিতা পিটুয়েতে ভর্তি হলো। জেনে। আরেকটা হইল রাইটিং এবং ট্রান্সলেশন কোর্সের কোর্স, আগে এটা লিখেন, রাইটিং এবং ট্রান্সলেশন কোর্সের সুবিধার কথা জেনে। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্সের সুবিধার কথা জেনে। কি নাম বললাম? অর্পিতা। অর্পিতা পিটুয়েতে ভর্তি হলো। হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাইলে নোয়িং দ্য সুবিধা, বেনিফিট, অ্যাডভান্টেজ অফ দ্য রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্স, অর্পিতা এনরোলড ইন পিটুয়ে। বুঝছেন? সোজা। এবং বলেন তো, এবং রাইটিং এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্সের সুবিধা খুবই ইন্টারেস্টিং। সুবিধা জানাটা ইন্টারেস্টিং। তাইলে লার্নিং বা নোয়িং, লার্নিং অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অব রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্স ইজ ইন্টারেস্টিং। এখন এই যে পুরা জিনিসটা জিরান ফ্রেজ, এটা কি জিরান ফ্রেজ না পার্টিসিপল? জিরান ফ্রেজ। এবার একটু বড় বাক্য লেখার সাহস পাচ্ছেন হালকা হালকা? আমরা শুরু করছি হচ্ছে যে স্মোকিং ইজ এ ইনজুরিয়াস টু হেলথ। এখন স্মোকিং থেকে কত বড় হয়ে গেছে, লার্নিং অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ রাইটিং এন্ড ট্রান্সলেশন কোর্স। দেখছেন এভাবে বাক্য বড় করতে হয়। এখন সাবজেক্ট বড় হয়ে গেছে। এই যে একজন আলহামদুলিল্লাহ পড়ছে, মানে এই জটিল জিনিসটা বুঝে গেছে। না, আফটার দেওয়ার দরকার নাই, না দিলেও হবে। এবার বলেন তো, এটা আবার আবার বলেন, এটা কি জিরান না পার্টিসিপল? এই যে এটা জিরান ফ্রেজ, মানে আপনি ইংরেজি রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন? এই যে দেখেন এখানে পুরাটা দেয়া আছে আপনাদের জন্য, আপনারা কিভাবে রাইটিং স্কিল ডেভেলপ করবেন। প্র্যাকটিসিং ট্রান্সলেটিং শর্ট সেন্টেন্সেস, আমরা প্রথমে শর্ট সেন্টেন্স ট্রান্সলেট করছি না, এই জন্য ইজ এ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল। এক। নাম্বার টু, ট্রান্সলেটিং সিম্পল টেক্সট, ছোট একটা টেক্সট সাচ এজ নিউজ আর্টিকেল এবং ব্লগ, ইজ এ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল। এগুলো সব আপনাদের জন্য পরামর্শ, কিন্তু এটা শুধু ইয়া না, এটা আপনাদের জন্য পরামর্শ। লার্নিং ইডিওমেটিক এক্সপ্রেশন অ্যান্ড কালচারাল নুইসেন্স টু এনশিওর অ্যাকুরেট ট্রান্সলেশন, মানে ইডিওমেটিক এক্সপ্রেশন আপনি জানবেন, কালচারাল ব্যাপারগুলো জানবেন বিভিন্ন দেশের, কালচারাল নুইসেন্স বা নিজের দেশের, টু এনশিওর অ্যাকুরেট ট্রান্সলেশন। কারণ এগুলা কালচারাল নুইসেন্স জানলে আপনি ট্রান্সলেশনটা অ্যাকুরেট হবে, ইজ আ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল। ট্রান্সলেটিং সাবটাইটেলস ফর ভিডিও এবং মুভি, এটাও একই। কোলাবোরেটিং উইথ ল্যাঙ্গুয়েজ পার্টনার, একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার দিলেন, তার সাথে কোলাবোরেট করলেন টু এক্সচেঞ্জ ট্রান্সলেশন অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক, ইজ এ স্টেপ টু। দেখছেন কত বড় বড় জিনিস লেখা যায়, ছোট ইয়া থেকে বড় জিরান লিখে ফেলছেন। আশা করি এবার বড় সাবজেক্ট আপনি লিখতে পারবেন। এবার বলেন তো, এখানে জিরান নাকি পার্টিসিপল? পার্টিসিপল ফ্রেজ না? আমরা এই বাক্যটা অনুবাদ করার চেষ্টা করি। অ্যানি বইটি ছেঁড়া অবস্থায় পেল। ছেঁড়া অবস্থা। নোমান, ভেরি গুড, হইছে আপনারটা। অ্যানি ফাউন্ড দ্য বুক টর্ন। এটা টর্নড না, বুঝছেন, টর্ন, ইডি যোগ হয় না টর্নের সাথে, টিআর টর, টর্ন, এটা টর্ন। এই যে অ্যানি ফাউন্ড দ্য বুক টর্ন, এখানে প্রেজেন্ট, এখানে পার্টিসিপল কোনটা, পাস্ট পার্টিসিপল কোনটা?
এটা তো ফাইনাইট ভার্ব। অ্যানি ফাউন্ড সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। অ্যানি ফাউন্ড দ্য বুক, সেন্টেন্স শেষ। এই যে হি এন্টার দ্য ক্লাস ড্যান্সিং, ওখানে গেছে ড্যান্সিং, আর এখানে ভার্বের ভি থ্রি, দুইটাই কি একই। একটা ভার্বের ভি থ্রি পার্টিসিপল আর একটা ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল। বুঝা গেছে কেমনে এই যে পার্টিসিপল ইউজ হয়? পুলিশ তাকে ঘুষ নেয়ার সময় গ্রেপ্তার করলো, মানে যখন ঘুষ নিচ্ছে ওই অবস্থায় গ্রেপ্তার করছে। গট হবে, হবে। গট থেকে ফাউন্ড সুন্দর। তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, পুলিশ সাবজেক্ট, গ্রেপ্তার করলো তাকে, এটা শেষ। পুলিশ অ্যারেস্টেড হিম, ঘুষ নেয়ার সময়। তাহলে ব্রাইভিং, ভার প্লাস আইএনজি, বা টেকিং ব্রাইবস। পুলিশ কট হিম, এটা তো নর্মাল সেন্টেন্স, পুলিশ তাকে ধরলো টেকিং ব্রাইবস, ব্রাইব নেওয়ার সময়। এবার এটা বলেন তো, সবাই লিখেন এটা। কম্বো প্যাকেজের সুবিধার কথা জেনে তানিশা পিটুয়েতে ভর্তি হলো। দা পুলিশ দরকার নাই, পুলিশ দিলে হবে। হ্যাঁ, নোমান চমৎকার। নোয়িং না দিয়া লার্নিং দিলে সুন্দর, লার্নিং। হ্যাঁ, এই যে লার্নিং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রাইটিং কোর্স জোভায়ের, মানে এনে তানিশা হয়ে গেছে আর কি, তানিশা। আচ্ছা, এবার আমারে বলেন, এবার আপনারা বুঝছেন এই যে কেমনে এত বড় একটা জিনিস এই যে এটারে মডিফাই করে, এই আইডিয়াটা হইছে সবার। এবার আমাকে বলেন, এই জিনিসটা আমরা চাইলে শেষেও বসাইতে পারবো যদি ওখানে এরকম কোনো জিনিস থাকে যাকে মডিফাই করবে, এটা যে কোনো জায়গায় বসতে পারবে। এবার আমরা ডেইলি স্টারের গত 2 দিন আগের একটা ইয়া দেখি। এই সেন্টেন্সটা না, কিন্তু এই সেন্টেন্সটা লাগবে কেন এটা বোঝার জন্য। এখানে প্রেজেন্ট পার্টিসিপলও আছে, পাস্ট পার্টিসিপলও আছে। বলতেছে যে জামাত ইসলাম শহরের মধ্যে এত ভোট পাইছে, এটা নিয়ে কথাবার্তা। তাহলে জামাত ইসলামী অ্যাপিয়ার্স টু হ্যাভ বিগান, অ্যাপিয়ার্স টু হ্যাভ আমরা পরে করব, কারণ এটা আমরা যখন ইনফিনিটিভে যাব তখন, এখন দরকার নাই। জামাত ইসলামী অ্যাপিয়ার্স টু হ্যাভ বিগান রিরাইটিং ইটস পলিটিক্যাল স্টোরি থ্রো দ্য 13 ন্যাশনাল পোলস। মানে 13তম জাতীয় ইলেকশনের মধ্য দিয়ে জামাত ইসলাম তার পলিটিক্যাল গল্প নতুন করে লেখা শুরু করছে, বা মনে হচ্ছে নতুন করে লিখতেছে, অ্যাপিয়ার্স টু হ্যাভ বিগান। আচ্ছা, এটা এখন বুঝার দরকার নাই, এটা বাদ দেন, পরে বুঝবো আমরা। এটা বুঝেন তো, ওয়ান্স রুটেড লার্জলি ইন রুরাল হার্টল্যান্ডস, মানে বেসিক্যালি জামাত ইসলামের রুট ছিল কোথায়? ওয়ান্স রুটেড, রুটেড লার্জলি ইন রুরাল হার্টল্যান্ডস। ওয়ান্স একদা, মানে একটা সময়, রুটেড ভার্বের ভি থ্রি, রুটেড ইন রুরাল হার্টল্যান্ডস, লার্জলি মনে করেন নাই, কোনো সমস্যা নাই। ইভেন ওয়ান্সও নাই, কোনো সমস্যা নাই, এই দুইটাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব চাইলে যুক্ত করা যায়, কোনো সমস্যা নাই। রুটেড ইন হার্টল্যান্ডস, তাহলে এক সময়, এবার ওয়ান্স যোগ করেন, ওয়ান্স রুটেড ইন রুরাল হার্টল্যান্ডস, আগে গ্রামে, হার্টল্যান্ডে তারা রুট গেড়ে। দ্য পার্টি হ্যাজ নাও মেড ভিজিবল ইনরোডস ইনটু আরবান কনস্টিটিউয়েন্সিজ, কনস্টিটিউয়েন্সি মানে আসন আর কি, নির্বাচনের আসন। তাহলে এই পার্টি এখন কি করছে? ভিজিবল ইনরোডস, মানে তার ভিজিবিলিটি দেখাইছে কোথায়? আরবান কনস্টিটিউয়েন্সিতে, মানে আরবানের আসনগুলাতে। আগে গ্রামে পাশ করতো তারা, তারা যে এমপি হইতো সংসদে, আগের আসনগুলো বেশিরভাগ গ্রামে পাইছে। তো এই যে কনস্টিটিউয়েন্সি, এই যে এটা করছে, এটার এখন এটা সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, মডিফাই করতেছে। সেটা কি ব্যাখ্যাটা কি? ড্রয়িং সাপোর্ট, তারা সাপোর্ট অর্জন করছে ফ্রম অ্যাফ্লুয়েন্ট, বড় লোক, টাকা পয়সাওয়ালা এবং শিক্ষিত ভোটারদের কাছ থেকে। দেখেন এখন কি, মানে ধরেন আপনি এখন পুরো গান পড়ে বুঝেন নাই, কিন্তু আপনি স্ট্রাকচারটা বুঝতেছেন যে কেমনে হইছে। এটা পাস্ট পার্টিসিপল আর এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই আইডিয়াটা বুঝছে। আর এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের প্রথমে পাস্ট পার্টিসিপল বসছে, শেষে প্রেজেন্ট পার্টিসিপল বুঝছে বুঝছে।
এবার কি একটু একটু বোঝা যাচ্ছে ডেইলি স্টার? কেউ কেউ বুঝেন না এরকম আছেন। আমরা তখন খালি অ্যাডভার্ব ঢুকাই নাই, এখানে অ্যাডভার্ব ঢুকাইছে। অ্যাডভার্ব আপনি যে কোনো জায়গায় ঢুকাইতে পারেন মডিফাইং এর জন্য, কারণ পার্টিসিপল কি করে জানেন? ওই যে একটু আগে বলছি পার্টিসিপল অ্যাডভার্ব মডিফাইড বাই অ্যাডভার্ব, তাহলে রুটেড পার্টিসিপল মডিফাইড বাই অ্যাডভার্ব। একজন বলতেছে ড্রয়িং সাপোর্ট কেন প্রেজেন্ট পার্টিসিপল? এই যে তারা যে এই যে আরবান কনস্টিটিউশন ভোট পাইছে, এটার কারণ কি? কারণ বুঝাচ্ছে। মনে রাখবেন যে কোনো পার্টিসিপলই কি সাধারণত অ্যাডভার্বিয়াল। আর অ্যাডভার্বিয়াল কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাই? কখন, কোথায়, কিভাবে, কেন। কেন ড্রয়িং সাপোর্ট ফ্রম অ্যাফ্লুয়েন্ট, এবং এইটা এটা থেকে সাপোর্টের জন্য হচ্ছে কেন, অ্যাডভার্বিয়াল। আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বিয়ালই হয়। হ্যাঁ, দুই জায়গায় পাস্ট পার্টিসিপল বসতে পারবে, শেষেও পাস্ট পার্টিসিপল বসতে পারবে যদি দরকার হয়, মিনিং এর দরকার হয় তখন বসবে। এটা পুরো সেন্টেন্স রে মডিফাই করছে, পুরো সেন্টেন্স রে। এখানে কনস্টিটিউশন রে মডিফাই করে না, এটা পুরাটারে মডিফাই করছে। ওই যে যেমন আমরা এই যে এই উদাহরণগুলো দেখাইছি না, যে সে কাকে মডিফাই করতেছে, যে হিয়ারিং দা নয়েজ দ্য বেবি ওয়াক আপ, মানে পুরা সেন্টেন্সকে মডিফাই করছে। কমপ্লিটিং দ্য জিরান্ড উই স্টার্টেড, এই যে পুরা সেন্টেন্সকে মডিফাই করছে। বুঝা গেছে? আমরা ডেইলি স্টারের আরো একটা উদাহরণ দেখি। এটা গত বছর নেয়া, 2024 সালে। ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না ফয়েজ আহমেদ তৈয়ব, যে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তার একটা আর্টিকেল থেকে নেয়া। সে তখন আওয়ামী লীগের আমল, আওয়ামী লীগের আমলে দ্য কন্টিনিউয়াস ডলার ক্রাঞ্চ, মানে কন্টিনিউয়াস ডলার সংকট, অ্যান্ড ডলার পেমেন্ট ক্রাইসিস, এবং ডলারে পরিশোধ সংকট, এটা পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট। দ্য কন্টিনিউয়াস ডলার ক্রাঞ্চ অথবা ডলার, এটা পুরাটারে বলে নাউন ফ্রেজ, মানে সেন্টেন্সের সাবজেক্ট আর কি। নাউন ফ্রেজ এখন বোঝার দরকার নেই, না বুঝলে, মানে কতগুলো শব্দ মিলে যদি নাউনের মতো কাজ করে তারা নাউন ফ্রেজ বলে। হ্যাভ পারসিস্টেড ফর পাস্ট 22 মান্থস, গত 22 মাস ধরে ডলার সংকট এক্সিস্ট করতেছে বাংলাদেশে। এখন এই যে গত 22 মাস ধরে আপনার ডলার সংকট, এটার ফলাফল কি, কেন, বা এটার ফলে কি হচ্ছে, এটার ফলে কি হচ্ছে, অনুবাদ করার সময় এটা ফলে দিয়ে অনুবাদ করতে হয়, ফলে। পার্টিসিপল যদি শেষে থাকে মডিফাই করে, তাকে আমরা ফলে দিয়ে অনুবাদ করি, ফলে, এর ফলে। এটা মনে রাখেন। তাইলে এই যে পার্টিসিপল শুরু হওয়ার আগে আরেকটা জিনিস বসছে না, এটা কি বলে বলেন তো? ফার্দারটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। আমরা বলছি না পার্টিসিপল রে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। এর আগে অ্যাডভার্ব বসতে পারে। আপনি যদি মনে করেন যে এটা দিবেন না, কোনো সমস্যা নেই, দিলেন না, তাহলে যে এটা আগেও যে অবস্থা সংকুচিত করছে সেটা আর বুঝাবে না, মানে একটা অর্থ বাদ হয়ে গেল, কিন্তু সেন্টেন্স হবে। স্ট্রাগলিং মানে সংকুচিত করা। তাহলে কি সংকুচিত করছে? কান্ট্রির বিজনেস, কান্ট্রির ব্যবসা এবং এমপ্লয়মেন্ট সেক্টরে সংকুচিত করছে, ফলে মানে মানে গত 22 মাস ধরে কন্টিনিউয়াস ডলার ক্রাঞ্চ চলতেছে, মানে ডলার সংকট। এর ফলে বিজনেস এবং এমপ্লয়িজ সেক্টর কি হয়েছে? সংকুচিত হয়ে গেছে। এটাও দেখেন ফলে। যেহেতু এই পার্টি তারে শহরের মধ্যে ভিজিবল করছে, ফলে তারা সাপোর্ট অর্জন করছে কার থেকে? অ্যাফ্লুয়েন্ট থেকে, এডুকেটেড ভোটারদের থেকে। এবার কিছুটা বোঝা যাচ্ছে যে কেমনে হয় ফলে। ফলে এটা মনে রাখবেন, ফলে। যার ফলে, এটা অনুবাদ শিখতে আপনার কাজে লাগবে। যার ফলে, যার ফলে, যার ফলে, বা ফলে। ক্লিয়ার সবাই? একটু একটু বোঝা যাচ্ছে এখন বড় সেন্টেন্স? একবারে সিম্পল সেন্টেন্স। রিভিউইং পেশেন্ট হিস্ট্রি is important for
ডায়াগনোসিস। এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা সবাই বুঝছেন, এটা একটা জিরান ফ্রেজ, এটা ভার্ব, ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বলেন তো? অবজেক্ট নাই, তাহলে ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস কি? কমপ্লিমেন্ট, ভেরি গুড। তাহলে এই সেন্টেন্সটা বুঝেন না এরকম কেউ আছেন এখানে, যে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা ডায়াগনোসিসের জন্য, রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটা বুঝেন না এরকম কেউ আছেন এখানে? Reviewing patient history, documenting symptoms is important for diagnosis. এই যে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, এটারে মডিফাই করছে কে? ডকুমেন্টিং সিমটমস। মানে এখন একটা পার্টিসিপল যুক্ত করছি, মানে সিমটমস তার লক্ষণগুলা ডকুমেন্ট করা। লক্ষণ, রোগীর লক্ষণগুলা ডকুমেন্ট করে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। আর একটা জিনিস বুঝেন, এই সেন্টেন্স যদি অনুবাদ করতে যাই, আমার এটার অনুবাদ আগে করতে হবে, ডকুমেন্টিং সিমটমস। তাইলে সিমটমস মানে লক্ষণগুলা নথিভুক্ত করে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। বুঝা গেছে এটা? বুঝছেন সবাই? এরপরে দেখেন আরেকটা জিনিস করছি, এখন কি করছি, আরেকটা পার্টিসিপল যুক্ত করছি এন্ড দিয়ে, সেন্টেন্স বড় হয়ে গেছে। রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, ডকুমেন্টিং সিমটমস এন্ড নোটিং প্রিভিয়াস ট্রিটমেন্টস ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। এই জিনিস বুঝছেন এখন কেউ? কঠিন লাগতেছে? তাহলে এই সেন্টেন্সে জিরান কোনটা, পার্টিসিপল কোনটা? এখান থেকে শুরু করে এটা পুরাটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এখানে যদি আলাদা করতে চান তাহলে দুইটা পার্টিসিপল। এবার কি মনে হচ্ছে না যে এই কত বড়, আপনি যদি প্রথমে এই ক্লাসগুলো না করার আগে আপনি যদি এই বাক্য দেখতেন তাহলে আপনার মনে হইতো কি না কি দেখছেন বাজি, যে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, ডকুমেন্টিং সিমটমস এন্ড নোটিং প্রিভিয়াস ট্রিটমেন্টস, আগের ট্রিটমেন্টগুলো নোট করা ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হইছে? এই যে আপনি যে রিভিউইং, এই যে পেশেন্ট হিস্ট্রি, এটা তো পুরোটা সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক না? তাইলে বেসিক্যালি সাবজেক্ট মানে কি? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে, যারা রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, এটাকে এটা মডিফাই করছে এই জন্য, এবং মডিফাইটা ভার প্লাস আইএনজি দিয়ে করছে, ভার প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যেই কোনো সাবজেক্টের অতিরিক্ত তথ্য দেয়া যায়, কি বোঝা যায়? অতিরিক্ত তথ্য। এবং আপনি এই ইংরেজি বাংলায় অনুবাদ করতে হইলে আপনার এই অংশের অনুবাদ আগে করতে হবে। সেন্টেন্সটা এভাবে হয়ে গেছিল, এই যে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস, এবং পেশেন্টের রিভিউ হিস্ট্রি যে রিভিউ করবেন এর মধ্যে কি কি করবেন, মডিফাইং, যে কি করে, সিমটম ডকুমেন্টেশন করে, প্রিভিয়াস ট্রিটমেন্ট নোট করে, এবং সিমটম ডকুমেন্টেশন করে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা খুবই গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের জন্য। বাই লাগে না। দ্য গ্যাদারিং ড্রু অ্যাটেনশন ফ্রম ট্যুরিস্ট অ্যান্ড লোকাল অ্যালাইক উইথ মেনি, শুধু দেখেন এখানে উইথ মেনি দিছে, আর সব একই, মানে উইথ মেনি দিলে অনেকে যে স্টপ করতেছে এটা তথ্য দিছে, আর কিছু না। উইথ মেনি, উইথ দিয়ে যে সেন্টেন্স তৈরি করা যায় এটাও দেখেন, উইথ মেনি স্টপিং টু ওয়াচ অ্যান্ড রেকর্ড দ্য মোমেন্ট অন দেয়ার ফোনস। মানে বিশাল তারাবি প্রেয়ার টাইম স্কোয়ারে যুক্তরাষ্ট্রের, তখন বলছে দ্য গ্যাদারিং ড্রু অ্যাটেনশন, সবার মনোযোগ আকর্ষণ করছে এই গ্যাদারিংটা, ফ্রম ট্যুরিস্ট অ্যান্ড লোকাল অ্যালাইক, লোকাল লোকজন এবং ট্যুরিস্ট সবাই এটা দেখে কি হয়েছে, অবাক হয়েছে। এবং আমরা এই যে উইথ মেনি না দিয়ে ডাইরেক্ট যদি দিতাম স্টপিং টু ওয়াচ, মানে কারা স্টপ করছে, ওই যে ট্যুরিস্ট এবং লোকাল অ্যালাইক,
স্টপিং টু ওয়াচ অ্যান্ড রেকর্ড দ্য মোমেন্ট অন দেয়ার ফোনস। দেখছেন এই যে ডেইলি স্টার কেমন লিখছে, কিন্তু ডেইলি স্টার নিজের লেখা লেখে নাই, এটা সম্ভবত এপি বা বড় কোনো নিউ ইয়র্ক টাইমস বা কোথা থেকে নিছে, দিয়ে যে হয় এই উইথ দিয়ে প্রচুর সেন্টেন্স দেখবেন ইংরেজি বাক্যে, এই জিনিসটা বোঝা জরুরি। এরপরে আমরা নেক্সট ক্লাসে ইনফিনিটিভে যাব। ইনফিনিটিভ আজকে আমরা এখানে শেষ। তবে আমার নিশ্চয়ই একটু বড় সেন্টেন্স সম্পর্কে আপনাদের হালকা আইডিয়া হয়েছে, এখন আগের চেয়ে একটু ভালো আইডিয়া হয়েছে না? আশা করি এটা আপনাদের অনেক জীবনেও কাজে লাগবে, সামনেও আরো কাজে লাগবে। আগামী দিন আমরা দেখবো ইনফিনিটিভ দিয়ে এরকম কিভাবে বড় বাক্য তৈরি করে এবং ইনফিনিটিভ দিয়ে কিভাবে চমৎকার সেন্টেন্স লেখা যায়। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।